এতদিন শুনেছি শুধু মেট্রো রেল হয়েছে, মেট্রো রেল মাথার উপর দিয়ে যেতে দেখেছি, কিন্তু মেট্রো রেল আর আমাদের ওঠা হয়নি। তাই আজকে মেট্রো রেল করে কোথায় গিয়েছি, কি কেনাকাটা করেছি, কি খেয়েছি না খেয়েছি, সব থাকবে সম্পূর্ণ এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথম আমি আর আলিশবার বাবা একসাথে বের হয়ে গিয়েছি। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা করে আমরা মতিঝিল গিয়েছি। মতিঝিল থেকে আমরা আজকে মেট্রো রেলে উঠবো। বাট ভিতরে এত সুন্দর লেগেছে তা বলার মতন না। যদি না দেখতাম তাহলে আসলেই বুঝতাম না। এতদিন শুধু শুনেই গিয়েছি যে মেট্রো রেল অনেক সুন্দর দেখতে, ভিতরের পরিবেশটাও আমার কাছে ভালো লেগেছে। বাট এগুলো যে দেখছেন এগুলি সম্পূর্ণ টিকিটের সিরিয়াল। আমি এসব প্যারা না নিয়ে, ভেজাল না করে আমি প্রিপেড 2টা কার্ড কিনে নিয়েছি, যেটার মূল্য ছিল 400 টাকা করে। দুজনের 800 টাকা নিয়েছে। এর ভিতরে 200 টাকা করে রিচার্জ থাকবে। তারপরে আমরা ওইটা নিয়ে সাথে সাথে চলে গিয়েছি। আর প্রিপেড কার্ডে অনেক বেশি সুবিধা, আপনাদের লাইনে দাঁড়ানো লাগবে না, কিছু করা লাগবে না। সোজা নিয়ে ঢুকে পড়বেন, সিঁড়ির সাথে পাঞ্চ করবেন, দেন বের হওয়ার সময় পাঞ্চ করবেন। এরপর আমরা রেলে ভিতরে ঢুকে গিয়েছি। আর তখন এতটা ভিড়, বাবা! আমরা যখন মতিঝিল থেকে উঠেছি তখন একটু কম ভিড় ছিল। আর এটা সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে চলে। আমি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চাইলেও খুলতে পারবো না, চাইলেও বের হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত স্টেশনে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার গন্তব্যে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি বের হতে পারবো না। এরপর আমাদের ইচ্ছা ছিল যে আমরা উত্তরা পর্যন্ত, একদম লাস্ট, কিন্তু না, আমরা মিরপুর নেমে পড়েছি। আর এক একটা স্টেশন থেকে একটা স্টেশন আসতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা মিরপুর পৌঁছাইছি মাত্র 20 মিনিটে। তা ভাবা যায় এখান থেকে মিরপুর যেতে কতক্ষণ লাগে। আর কার্ডে মেবি 60 টাকা করে পার পার্সন কেটেছে। যদিও 60 টাকা যে থাকে, আমার মনে হয় কমই নিয়েছে, সময়ের সাশ্রয় হয়েছে, এন্ড টাকাও আমার কম কেটেছে। আমার কাছে এটাই মনে হয়েছে। তারপর আমরা কার্ড পাঞ্চ করে বের হয়ে গিয়েছি। এখন মিরপুর নেমে আমরা কোথায় যাবো? আমরা তো রাস্তাঘাট চিনি না। প্লাস আমি ঢাকাতে জন্ম, ঢাকাতে আমার সবকিছু, কিন্তু আমি কখনো মিরপুর আসা হয়নি। কিন্তু এত মানুষের ব্লগ দেখে, এত বড় বড় ব্লগারদের ব্লগ দেখে আমি চিন্তা করেছি মিরপুর 10-এ যেহেতু নেমেছি স্টেশনে, এখান থেকে নেমে যেদিকে 2 চোখ যাবে সেইখানে আমি যাব। কারণ এইখানের কোনো কিছু আমার হাজবেন্ডও ভাবে চিনে না, আমিও চিনি না। তারপরে আমাকে 2টা রোজ কিনে দিল। আমার 2টা রোজ মানে অনেক টাকার সমান, যেটা সমতুল্য করা সম্ভব না। এরপরে আমি চাপটি দেখেছি, আর দেখেছি কয়েক রকমের ভর্তা গিলি আমার কাছে সবগুলি অ্যাভারেজ লেগেছে, বাট কিছু ভর্তা গিলি আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তারপরে আমি ভর্তা দিয়ে এটা খেয়ে নিলাম। মিরপুর তো স্ট্রিট ফুডের জন্য আমি মনে করি বেস্ট সবকিছু। আমি সেদিন গিয়ে তো শুধু স্ট্রিট ফুড খেয়েছি। আমার হাজবেন্ড বলতেছে তুমি কি খাবা আজকে, তোমার জন্য সবকিছু স্যার। কিন্তু আমি বলতেছি না, আজকে আমি স্ট্রিট ফুড খাবো। এইটার দাম ছিল মাত্র 30 টাকা, কিন্তু খেতে এত বেশি টেস্ট। রাস্তার পাশে দাঁড়িয়ে খাওয়া মজাই আলাদা। আসলে দামি দামি রেস্টুরেন্টের চেয়ে আমি মনে রাস্তার পাশে স্ট্রিট ফুড গুলি বেশি মজা হয়। রেস্টুরেন্ট বাজেটেও খাওয়া যায় আর সবাইকে নিয়েও খাওয়া যায়, এত বেশি টাকাও লাগে না, কোনো কিছু না। এরপরে এখানে চিংড়ি মাছের বড়া ছিল, ডিমের বড়া ছিল, আর ছিল হচ্ছে চিকেনের। আমি হচ্ছে চিকেন পিস নিয়ে নিয়েছি। এটার দামও মাত্র 30 টাকা ছিল, কিন্তু চিকেনটা আমার কাছে ভালোই লেগেছে। তবে আমরা লোকেশন চিনতে ছিলাম না দেখে আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করতে করতে আমরা এক ভিতরের গলিতে চলে গিয়েছি। যাওয়ার পরে একজন আমাদেরকে বুদ্ধি দিচ্ছে, যেহেতু আপনারা স্ট্রিট ফুড খেতে এসেছেন তাহলে আপনারা হোপ মার্কেটের আশেপাশে চলে যান। তারপরে আর কি ভাবা সেই কাজ। এরপরে আমরা চলে গিয়েছি হোপ মার্কেটের আশেপাশে। ওখানে গিয়ে আমি দেখছি অহরহ স্ট্রিট ফুড আর এত মজার মজার খাবার। এরপর আমি মোমো নিয়ে নিয়েছি, আর মোমোটা খুবই ভালো লেগেছে, এভারেজ ছিল। এরপর মিট বক্স নিয়ে নিয়েছি, মিট বক্সটাও এভারেজ ছিল, আমার কাছে ভালোই লেগেছে। এরপরে একটা মিন্ট লেমনেড নিয়ে নিয়েছি, ওইটাও মোটামুটি ভালোই লেগেছে। এরপরে তো পেটে আর জায়গা নেই, এত কি খাওয়া যাবে ওরে বাবা। তারপরে আমার হাজবেন্ড খাচ্ছে আর বলতেছে এখানের খাবারগুলি কিন্তু খুবই টেস্ট। আমি বলছি হ্যাঁ, তবে এখানে অনেক মেয়েরাও হচ্ছে স্ট্রিট ফুডের দোকান নিয়ে বসেছে। কাজ কোনোটাই ছোট না, যদি আমরা সেটাকে সবসময় বড় চোখে দেখি। কাজ তো কাজের ভিতরে কোনো ছোট আর বড় নেই। এরপর আমার ভুট্টা দেখেছি, এই ভুট্টাটা আমার এভাবে খেতে না খুবই ভালো লাগে, স্মোকি একটা ফ্লেভার আসে, তাই একটু হালকা লেবু দিয়ে দিয়েছে আর একটু বিট লবণ দিয়ে দিয়েছে। আর এই মোমো শপটাও একজন মহিলার ছিল। এরপরে আমরা চলে গিয়েছি ছিটানো পিঠা বাসায় নেওয়ার জন্য, কারণ ওদিন আমি বাসায় হাঁসের মাংস রান্না করে গিয়েছিলাম, তাই ছিটানো পিঠা হচ্ছে এখানে দেখে গিয়েছি, এখান থেকে আমি বাসায় নিয়ে যাবো। আচ্ছা, মিরপুর থেকে যদি আমি ছিটানো পিঠাটা নিয়ে যাই আমার বাসায় কি ততক্ষণ ভালো থাকবে? হ্যাঁ, ভালো থাকবে, কারণ এই ভাইয়াটা বলেছে যে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন আপনার ভালো থাকবে। এরপরে আমার তো টেন্ডেন্সি যে এটা ভালো রাখতে হবে। হ্যাঁ, পিঠাটা অনেক ভালো ছিল। এরপর আমরা বাসায় এসে ওভেনে একটু গরম করে নিয়েছি, একদম দোকানের মতনই নরম ছিল। এরপর ওইটা কিনে নিয়ে আমরা হোপ মার্কেটে ঢুকে পড়েছি। এই জীবনের ফার্স্ট টাইম আমি হোপ মার্কেটে গিয়ে যা হলো। তবে আমার কাছে যেহেতু পুরো নিউ মার্কেটের মতন মনে হয়েছে, 2 পাশে সব আর মাঝখানে হচ্ছে রাস্তা, মানে দেখতে আমার কাছে খুবই ভালোই লেগেছে। আর এখানে আর কি রাতেই বেশি জমজমাট হয়ে থাকে। তবে ওখানে গিয়ে নতুন আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আর জুতা দেখতে তো আমার মাথা ঠিক থাকে না, তাই আমি জুতা দেখতেছিলাম। আমার বাজেটে মিলে নাই দেখে আমি রেখে দিয়েছি, কারণ আমাদের সেদিন কোনো প্রোগ্রামই ছিল না যে আমরা ওইখানে গিয়ে কোনো শপিং করবো। তাই কিন্তু অনেক জিনিসের আবার দামও কম। আমি হিজাব নিয়েছি একটা, ওইটা 150 টাকা করেছিল। এই চাদরগুলো আমি নিয়েছি, 2টা চাদর নিয়েছি 400 টাকা করে। আমার কাছে এগুলো ভালোই লেগেছে। কিছু জিনিসের অতিরিক্ত দাম, আবার কিছু জিনিসের। আর আমার যেহেতু প্রিপারেশন ছিল না সেভাবে
সেভাবে আমি প্রিপেয়ার্ড হতেও পারিনি। ইনস্ট্যান্ট একটা কিছু করা তো ওভাবে পসিবল হয়ে ওঠে না, যেহেতু আমি চিনি না জানি না আর ও ওভাবে চিনতো না জানতো না, তাই হচ্ছে আমাদের ওভাবে কোনো প্রিপারেশন ছিল না। ইনশাল্লাহ একদিন যাবো প্রিপারেশনে, তারপর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। এরপর বাচ্চাদের জন্য আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। আর এই লাইটিং গুলি এত সুন্দর ছিল, মনে হয় আমার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর। কিন্তু এই লাইটিং গুলির দাম ছিল 450 টাকা করে। আমি এত বললাম যে 300 করে দিই, 350 করে দিই। আমি এত মার্কেটিং করতেছিলাম, পরে আমাকে দেয়নি। মনে রাগ নিয়ে সেই চলেই আসলাম। তারা যেহেতু দিবি না তাদের এলাকা থেকে, এই রাগ মনে নিয়ে আমি বাসায় চলে এসেছি মেট্রো রেল। এসে বিছানার চাদরটা আপনাদেরকে বিছিয়ে দেখাচ্ছি, কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।